একটা ছেলের জীবন নষ্ট করতে একটা মেয়ের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট। আমি কেমন করে তার দোষ দেব? আসলে তো তার কোনো দোষ নেই। এত কিছুর পরও আমি তাকে ভালোবেসে যাই। সে আমার এত অবহেলা করে, তারপরও আমি তারে ভালোবাসি। এত মানুষ থাকতে তার পিছে আমি এগিয়ে, তারপরও তারে আমি কোনো সময় বোঝাইতে পারি না যে আমি তারে ভালোবাসি। সে আমার ফিলিংসটা মানে বুঝলোই না, কোনো সময় আমার ফিলিংসটাই বুঝলো না। তবে বন্ধু, আমি আমার জীবন থেকে একটা জিনিস বুঝলাম, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি যখন তারে ভালোবাসবা তখন তার র্যাঙ্কিংটা মানে নিজের অনেক হাইলাইটস মনে করে। মানে ও কোনো সময় এটা বোঝার চেষ্টা করে না যে দুনিয়ায় এত মানুষ থাকতে আমারে ভালোবাসে, এটা কখনোই বোঝে। মানে ওই ভালোবাসাটা উল্টায় না, মানে আমি সেরা বা আমি একবার অনেক সুন্দরী এই হিসাবে কোন সময় এটা ভাবে না যে এত মানুষ থাকতে আমারে ভালোবাসে। ভালোবাসা বন্ধু অন্যরকম জিনিস, সবার দিকে তো আসে। তার দিকে তাকালেই মনে করো শান্তি, তার মুখটা দেখলেই শান্তি, কিন্তু এই ফিলিংসটা আমি কোনোদিন তারে বোঝাইতে পারি না। এত অবহেলা করছে মনে করো, তারপর আমি হের পিছিয়ে করি। তাহলে সব মিলে মনে করো যে দোস্ত আমি হের দোষ দিই, দোষটা আমার। আমি নিজেই মনে করো আমি কষ্ট কিনতেছি। এই কষ্ট মনে করো একতরফা ভালোবাসার যে কষ্ট, এই কষ্টটা বন্ধু যে মনে করো এটা মানে এই পরিস্থিতির শিকার হয়েছে, একমাত্র ওই জানে যে কষ্টটা কিরকম। সবাই এই পরিস্থিতিতে বুঝবো না। তো হয়তো কেউ হাসিয়া খেলে নিবো যে ও পাগল হয়ে গেছে, ওর পিছিয়ে ঘুরে খেতেন। আসলে যে মনে করো এই ফিলিংসটা বুঝছে, যে কাউরে মন থেকে ভালোবাসছে, ওই বুঝে যে জিনিসটার যন্ত্রণা বা জ্বালাটা কত। আমি দোয়া করি যে আমার মতে যন্ত্রণায় জানি কেউ না পড়ে, আল্লাহ সবাই রে মানে ভালোবাসা মিলাই। আজকে শেষবারের জন্য একটা কথা বলি, আমাকে ছাড়া যদি আপনি ভালো থাকেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে পারি না। আমি জানি যে আমি মানুষটা খুব একটা বেশি ভালো না। একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আর আমি আপনার থেকে তো বেশি কিছু চাইনি, শুধু আপনার ভালোবাসাই চেয়েছি। আর আমাকে ভালো লাগবেই কেমনে, আমি মানুষটা তো বেশি ভালো না। অবশেষে একটা কথাই বলবো, অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে, কারণ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। জানি কথাগুলা বিশ্বাস হবে না, তাও আমি বললাম। মন চাইলে ফিরে আসেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করব। প্রবাস জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা আপনার তখন হবে যখন আপনি দেশে যাবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, সবাই সবার পাওনা বুঝে নেবে। কেউ কেউ তো আছে আবার না পাইলে মন খারাপ করবে, কিন্তু একটা লোকের কথা জিজ্ঞাসা করবে না যে প্রবাসের মাটিতে এতগুলো বছর তোর কিভাবে কেটেছে। আমি কেমন আছি, কি খেয়েছি, রাখে না কেউ খোঁজ। আমার চোখের জলে মরুভূমির তৃষ্ণা মেটায় রোজ। ডিয়ার ফিউচার ওয়াইফ, আপনার কাছে আমার একটাই আবদার, আপনি যেখানেই যান না কেন পর্দা করে যাইয়েন।